বাইতুল আজাদ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আলেমবৃন্দ, উপস্থিত অত্র এলাকার ছোট বড় মুরব্বিয়ান, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও গোপালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিজ্ঞ আলেমবৃন্দের কাছে। উনি মূল্যবান ওয়াজ করতেছিলেন, এই সময় আসলে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি 1 মিনিটের কথা শেষ করব। আপনারা জানেন 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। একটু আগে আমাদের প্রধান অতিথি এসেছিলেন গোপালপুর ভুয়াপুরের উন্নয়নের উপকার সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্দু সাহেব এই গোপালপুর ভুয়াপুর থেকে মনোনয়ন পেয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমার প্রয়াত বাবা আপনারা অনেকেই চিনতেন এই এলাকা, জনাব আমির হোসেন খান সাহেব, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আর এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি নগদ 10,000 থেকে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও যদি আমার সুযোগ হয় এই প্রতিষ্ঠানে সুদৃষ্টি রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমি সবাইকে সুস্থ ও সুন্দর থাকার প্রত্যাশা ব্যক্ত করে এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পরে আমি আরো 10,000 টাকা ইনশাল্লাহ 2 দিনের ভিতরে আমি পেন্টার সাহেবের কাছে, লিটনদার কাছে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ওনাদের যেহেতু আপত্তি করছেন, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।